ইতিহাসে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে যক্ষ নির্বাচন, অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচন। প্রতিষ্ঠার 2 দশক পর প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে। আজ ঠিক 8:30 থেকে ভোট গ্রহণ শুরু হবে। আমরা যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, ঠিক ইতিমধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে মেইন ফটক, সেই মেইন ফটকে কিন্তু শিক্ষার্থীদের একটি আনাগোনা শুরু হয়ে গেছে এবং আমরা এখানে লক্ষ্য করছি বিভিন্ন শিক্ষার্থী কিন্তু ভোট দেওয়ার জন্য তাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা পূরণ করার জন্য কিন্তু তারা এখানে উপস্থিত হয়েছেন এবং আমরা এখানে লক্ষ্য করছি যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন সেই সমর্থিত প্যানেলের প্রার্থীগুলো কিন্তু শিক্ষার্থীদের কাছে যাচ্ছেন এবং ভোট চাচ্ছেন। দর্শক, বাংলাদেশ টাইমস থেকে সরাসরি সংযুক্ত করেছি, দেখানোর চেষ্টা করছি এই যে প্রতিষ্ঠার 2 দশক পর প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচন। দীর্ঘ প্রতীক্ষিত এই নির্বাচন ঘিরে শিক্ষক শিক্ষার্থী ও প্রার্থীদের মধ্যে যে ব্যাপক উদ্দীপনা দেখা গিয়েছে সেটি আমরা লক্ষ্য করছি এবং আমি যদি একটু আপনাদের ঠিক দেখানোর চেষ্টা করি, এটি হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেইন ফটক এবং 8:30 কিন্তু ঠিক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় ছাত্র সংসদ রয়েছে সেই কেন্দ্রীয় ছাত্র সংসদের ভোট গণনা শুরু হবে এবং সেটি কিন্তু সেই ভোটের সমস্ত ভোটের যে কার্যক্রম সেই কার্যক্রম শুরু হবে। ভোট শুরু হবে 8:30 এবং ভোটের যে ফলাফল রয়েছে সেই ফলাফল কিন্তু ঠিক এই LED স্ক্রিনের মাধ্যমে দেখানো হবে, যেমনটি আমরা লক্ষ্য করছি। এবং আমি যদি আপনাদের জানিয়ে রাখি, ঠিক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন রয়েছে সেই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন ধরনের যে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে সেই আইনশৃঙ্খলা বাহিনী এখানে মোতায়েন করা হয়েছে এবং কিছুক্ষণ আগে কিন্তু র্যাবের যে ডগ স্কাউট রয়েছে সেই ডগ স্কাউট কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে এবং আমরা ঠিক দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের যে আনাগোনা এখনও 8:30 বাজতে অনেক প্রায় 10 মিনিটের মতো বাকি রয়েছে। এখনও পর্যন্ত কিন্তু আমরা এখানে লক্ষ্য করছি শিক্ষার্থীদের যে পরিপূর্ণ সেই পরিপূর্ণতা আমরা লক্ষ্য করছি এবং আমরা এখানে ঠিক লক্ষ্য করছি যে দুজনের কাছে যে প্ল্যাকার্ড রয়েছে সেই প্ল্যাকার্ডের মাধ্যমে কিন্তু তারা তাদের যে ভোটারের যে তাদের যে প্রার্থী সেই প্রার্থীদেরকে সমর্থন দেওয়ার জন্য কিন্তু তারা এখানে দাঁড়িয়েছেন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে এই নির্বাচন সেই নির্বাচন কিন্তু ইতিহাসে প্রথমবারের মতো এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এই নির্বাচন কিন্তু ঠিক প্রতিষ্ঠার আর পর থেকে এই প্রথম নির্বাচন এবং এই নির্বাচন ঘিরে কিন্তু যে উন্মাদনা সৃষ্টি হয়েছে সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। এবং আমি যদি একটি বিষয় জানিয়ে রাখি, ঠিক গত 31শে ডিসেম্বর এই জগন্নাথ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ঠিক সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এই নির্বাচন স্থগিত করা হয় এবং জল্পনা কল্পনার পরেই কিন্তু ঠিক আজ যে 6 জানুয়ারি, সেই 6 জানুয়ারি কিন্তু ঠিক সকাল 11:30 থেকে বিকেল 3টা পর্যন্ত এই ভোট কার্যক্রম চলবে এবং ভোট গ্রহণ শেষে কিন্তু ঠিক এই LED স্ক্রিনের মাধ্যমে যে যক্ষ নির্বাচনের যে ফলাফল সেই ফলাফল প্রকাশিত হবে। দর্শক, আপনাদের যদি একটি বিষয় জানিয়ে রাখি, ঠিক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে বুথ রয়েছে সেই বুথে কিন্তু প্রায় 178টি বুথে এই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ঠিক আমি যদি একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, প্রায় 190 জন প্রার্থীর মধ্যে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং ঠিক হল সংসদের যে প্রতিদ্বন্দ্বিতা প্রার্থী রয়েছেন তাদের সংখ্যা হচ্ছে 34 জন। সর্বমোট 190 জন প্রার্থীর মধ্যেই কিন্তু আজকের যে এই নির্বাচন সেই নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা কার্যক্রম শুরু হবে ঠিক 8:30 আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি, ঠিক আসলে অনেক প্রায় ইতিহাসের প্রথমবারের মতো এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং এই নির্বাচন অনুষ্ঠিত হয় 8:30 সব কার্যক্রম শুরু হবে। সেই ক্ষেত্রে আপনার যে অনুভূতিটা সেইটা একটু জানান। আজকে আমি জগন্নাথ বিশ্ব একদমই সাধারণ শিক্ষার্থী 24 সেশনের। আজকে আমি আমার জীবনের প্রথম ভোট দিব, যেটা যক্ষ নির্বাচনের মাধ্যমেই হবে। কিন্তু 30 তারিখ যে অপ্রত্যাশিত ঘটনা ঘটবে এবং 6 তারিখের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত প্যানেল, সমর্থিত প্যানেল একটি ভূমিধর বিজয়ের মাধ্যমে সেটা আমাদের পূর্ণ হবে আশা করি। নির্বাচন ঘিরে কোনো আশঙ্কা কি এরকম কোনো কিছু মনে করছেন কি না? না, এরকম কোনো আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি না। এখানে কড়া নিরাপত্তার ব্যবস্থা করছে জগন্নাথ বিশ্ব প্রশাসন। এখানে কোনো আশঙ্কার আমি দেখতেছি না। এখন পর্যন্ত নির্বাচনের যে পরিবেশ রয়েছে সেই পরিবেশটা কেমন দেখছেন আপনি? না, এখন পর্যন্ত সবকিছুই ঠিকঠাক আছে। নিরাপত্তা বাহিনীরা তাদের সর্বোচ্চ দিয়ে কাজ করতেছে। যদি আপনার কাছে একটু জানার চেষ্টা করি যে আসলে এই যে
নির্বাচন রয়েছে, যক্ষু নির্বাচন, ঠিক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নির্বাচন প্রায় ইতিহাসের প্রথমবারের মতো নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সেই ক্ষেত্রে আপনার যে প্রথম ভোট, সেই ভোটের ক্ষেত্রে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় নির্বাচন। আপনি যদি আপনার একটু অনুভূতিটা জানান। আমাদের মানে বলতে গেলে দীর্ঘ প্রায় 17 বছর স্বৈরাচারী আমল পার করে আমরা জীবনের প্রথম ভোট ইনশাল্লাহ দিতে যাচ্ছি। এটা আমাদের যারা শিক্ষার্থী আছে, বিশেষ করে যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তাদের জন্য এটা প্রথম ভোট হতে যাচ্ছে। আর এই যকসুকে কেন্দ্র করে আমাদের অনেক অধিকার, অনেক দাওয়া রয়েছে। এছাড়াও যকসুকে ঘিরে আমাদের যে একটা শিক্ষার্থীদের মধ্যে যে একটা উদ্দীপনা, একটা উৎসাহ কাজ করছে, এটা দেখে আসলে ভীষণ ভালো লাগছে। ইনশাল্লাহ জীবনের প্রথম ভোট আসলে ইনশাল্লাহ বিফলে যাবে না। আশা করি আজকের দিনটাই আমরা সুষ্ঠুভাবে, যারা নিরাপত্তা বাহিনী আছে ইনশাল্লাহ সুষ্ঠুভাবে পরিচালনা করে ভোটটা সম্পন্ন করবে ইনশাল্লাহ। দর্শক, কথা বলছিলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সাথে। আমরা আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি, ঠিক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন রয়েছে, যক্ষু নির্বাচন 2026 ইতিহাসের প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে। ঠিক 8:30 অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনকে ঘিরে কিন্তু আমরা ঠিক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে প্রধান ফটক রয়েছে, সেই প্রধান ফটকের সামনে কিন্তু অনেক শিক্ষার্থীদের আনাগোনা দেখতেছি। এবং আমি যদি একটু জানিয়ে রাখি, ঠিক র্যাবের যে ডগ স্কাউট রয়েছে, সেই ডগ স্কাউট কিন্তু মোতায়েন এখানে নিয়ে আসা হয়েছে এবং পুলিশের যে আইনশৃঙ্খলা বাহিনীর যে সদস্য রয়েছে, তারাও কিন্তু এখানে রয়েছেন। এবং এক কথায় বলা চলে, যক্ষু নির্বাচন 2026 এই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু যে নিরাপত্তা রয়েছে, এক কথায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু নিরাপত্তার চাদরে মোড়ানো ইতিমধ্যে। এবং ঠিক আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন জনের কাছে বিভিন্ন প্লে কার্ড রয়েছে, তাদের যে সমর্থিত প্যানেল, সেই প্যানেলের কাছ থেকে প্যানেলের যে প্লে কার্ড, সেগুলো আমরা লক্ষ্য করছি। প্রতিষ্ঠা হওয়ার পর প্রথম এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবং ঠিক এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল গত মাসের যে 30 ডিসেম্বর রয়েছে, সেই 30 ডিসেম্বর। এবং ঠিক বেগম খালেদা জিয়া, সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে কিন্তু সেই নির্বাচন স্থগিত হয়ে যায়। এবং স্থগিত হওয়ার পরেই কিন্তু নানা জল্পনা কল্পনা শেষে আবারও এই আজ 6 জানুয়ারি অনুষ্ঠিত হচ্ছে যক্ষু নির্বাচন। এবং আমি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, ইতিমধ্যে শিক্ষার্থীদের মাঝে যে আমেজ, সেই আমেজটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমি যদি একটু কথা বলার চেষ্টা করি আপনার সাথে, ঠিক আসলে প্রথমবারের মতো যক্ষু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সেই ক্ষেত্রে আপনার অনুভূতিটা একটু যদি জানান। যদিও 30 তারিখ হওয়ার কথা যক্ষু নির্বাচন, ওই দিন আমরা অনেক উৎফুল্ল ছিলাম, কিন্তু আজকে 6 তারিখ যক্ষু নির্বাচন। আমি দেখতেছি যে প্রার্থী আর প্রার্থীর সমর্থকদের ছাড়া আর কাউরে দেখতেছি না তেমন একটা। যদিও সব বাস 8:45-এ ক্যাম্পাসে আসবে, তো আমরা আশাবাদী শিক্ষার্থীরা আসবে আর আমরা অনেক উৎফুল্ল এই যক্ষুকে নিয়ে। আচ্ছা, আমি যদি আপনার কাছে একটু জানার চেষ্টা করি, ঠিক আসলে এই নির্বাচন ঘিরে আপনার যে প্রত্যাশা, এটা একটু জানাবেন। যে নির্বাচন ঘিরে অনেক প্রত্যাশা আসে, শিক্ষার্থীরা দেখছেন আগে যে নির্বাচনটা হয়েছে ওটা হয় নাই। এখন এই প্রার্থীদের কাছে শিক্ষার্থীদের অনেক চাওয়া পাওয়া আছে। আশা করি প্রার্থী যারা আছে তারা যোগ্য প্রার্থীরাই হবে এবং এই চাওয়া পাওয়া শিক্ষার্থীদের যেগুলো আছে সেগুলো পূরণ করবে। দর্শক, আজ আমরা জানার চেষ্টা করছিলাম একজন শিক্ষার্থীর কাছ থেকে তাদের যে আশা, সেই আশাটি তারা করছেন। এবং সুষ্ঠু যে নির্বাচন, সেই নির্বাচন হওয়ার ফলেই কিন্তু যে প্রতিদ্বন্দ্বিতা রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, সেই প্রতিদ্বন্দ্বিতা যাতে মেতে ওঠে তেমনটি কিন্তু তারা বলছেন। এবং আমি যদি একটু আপনার সাথে একটু যদি কথা বলার চেষ্টা করি, আপু একটু যদি কথা বলার চেষ্টা করি, আসলে এই যে যক্ষু নির্বাচন, সেই যক্ষু নির্বাচন কিন্তু প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে। সেই ক্ষেত্রে আপনাদের শিক্ষার্থীদের মাঝে যে আমেজটা লক্ষ্য করা যাচ্ছে, সেটা যদি একটু বলতেন। প্রায় 37 থেকে 38 বছর পরে হচ্ছে আমাদের যক্ষু নির্বাচন হচ্ছে। 30 তারিখে হওয়ার কথা ছিল, কিন্তু যে কারণে হয়নি। বাট হচ্ছে আমরা খুবই আনন্দিত যে জীবনের প্রথম ভোট আমরা যক্ষুতে দিতে পারবো। ভোরবেলায় চলে আসছি ভোট দেওয়ার জন্য, খুবই আনন্দ কাজ করছে ভাই। দর্শক, আজ আমরা শুনছিলাম একজন শিক্ষার্থীর কাছ থেকে, তিনি কিন্তু ভোরবেলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের সাক্ষী হতে কিন্তু তিনি চলে এসেছেন। এবং
ঠিক লাইন দাঁড়িয়েছেন। ঠিক 8:30 কিন্তু যে নির্বাচনের যে ভোট গ্রহণ, সেই ভোট গ্রহণ কিন্তু শুরু হবে। দর্শক, এই ছিল সর্বশেষ পরিস্থিতি। আমি যদি জানিয়ে রাখি, ঠিক 8:30 বেজে গেছে। এখন কিন্তু নির্বাচনের যে ভোট গ্রহণ, সেই ভোট গ্রহণ শুরু হবে এবং সেই ভোট গ্রহণ শেষ হবে বিকাল 3টার দিকে এবং নির্বাচনের সকল কার্যক্রম কিন্তু এই এলইডি স্ক্রিনের মাধ্যমে দেখানো হবে। এবং যে র্যাব স্কাউট রয়েছে, আমরা দেখতে পাচ্ছি র্যাবের ডগ স্কাউট এখানে নিয়ে আসা হয়েছে এবং বিভিন্ন ধরনের যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তারা কিন্তু নিরাপত্তার চাদরে মোড়ানো হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়।